বিজেপি সরকার জানিয়ে দেবে যে এই রকম পরিস্থিতির জন্য আমরা অন্নপূর্ণা ভান্ডার বন্ধ করে দিলাম, তখন বুঝবে তোমরা আসল ঠেলা। যে কয়জনও পেতে সে কয়জনও পাবে না। হায় ভগবানে, কি হয়েছে বাংলার মানুষের! আর কিছুদিনের মধ্যে হয়তো এরা মেন্টাল পেশেন্টে পরিণত হয়ে যাবে। আসলে বন্ধুরা, নিচের ভিডিওতে যে তুলকালাম গুলো চলছে, মানে যে ঝামেলা, যে সমস্ত প্রতিবাদ গুলো চলছে, সেগুলো কিসের প্রতিবাদ বা কিসের তুলকালাম জানো? এদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকেনি, এই কারণে এরা পৌরসভা, যার যার এলাকার পৌরসভায় গিয়ে ক্যাচাল থেকে শুরু করে মারামারি দাঙ্গা লাগিয়ে দিয়েছে। সত্যি বলতে কি জানো বন্ধুরা, এদের নিজেদের ফ্রমে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু এরা নেমে গেছে মার দাঙ্গা বাঁধাতে। নিচের ভিডিও ফুটেজগুলো দেখে খালি আমি অবাক হচ্ছি, যে এটাই ভাবছি, যখন লক্ষ্মীর ভান্ডারও ছিল না, তাহলে তখন এদের সংসার চলতো কিভাবে? তখন কি এরা খাওয়া দাওয়া করতো না? ততদিন কি এরা বেঁচে ছিল না? অবশ্যই ছিল। আসলে মানুষের এটা একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে। বিশ্বাস করো, ইয়ার্কি মারছি না, শুনতে হয়তো খুব খারাপ লাগছে, কিন্তু একটু নিজে বিবেচনা করে দেখো, এটাই সত্য কথা। মানুষ টাকা নিতে 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 একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে। এখন গিয়ে যখন তারা কোনো ভান্ডারের টাকা পাচ্ছে না, অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছে না, এরা রেগে ক্ষিপ্ত হয়ে গেছে। এবং শুধুমাত্র ক্ষিপ্ত নয়, এমন ভাবে প্রতিবাদ করছে, এমন ভাবে মারদাঙ্গা চালাচ্ছে, যেন মনে হচ্ছে সরকারের থেকে এরা 3,000 টাকা পায়নি, সেই বিষয় নয়, যেন মনে হচ্ছে এদের অ্যাকাউন্ট থেকে 3,000 টাকা করে কেটে গেছে, সেই বিষয়ে এরা প্রতিবাদে নেমে পড়েছে, এমন মনে হচ্ছে দেখে।